আসলে খুব একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, আমরা অনেকেই মনে করতেছি যে ফেসবুকে কোনো আর আপডেট আসবে না, বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন বা ইনস্ট্রিম অ্যাড নিয়ে কখনো আপডেট আসবে না। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। তো আসলে এটা অনেকটা দুঃখজনক ব্যাপার, কিন্তু মূলত কথা হচ্ছে কি, ফেসবুক যেহেতু তারা আগেই বলেছিল যে 2025 সাল থেকে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবল করে দিবে, কিন্তু তাদের কথা অনুযায়ী যেহেতু আমাদের কাউকে এখন মনিটাইজেশন দিচ্ছে না, তাই আমরা অনেকে হতাশ হয়ে পড়ছি। কিন্তু এটা বুঝতে পারছি না যে কেন দিচ্ছে না। আসলে না দেওয়ারও কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা অবশ্যই জানতে হবে। এখানে কিন্তু আপনারা মনিটাইজেশন অপশনে গেলে ইনস্ট্রিম অ্যাডে গেলে দেখতে পারতেন যে ইনস্ট্রিম অ্যাডে লেখা ছিল আগে ইনস্ট্রিম অ্যাড ইজ পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগের লেখাটি চেঞ্জ হয়ে এখন চলে আসছে লার্ন মোর অ্যাবাউট কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। তো বলাই যায় যে আস্তে আস্তে ফেসবুক কাজ করতেছে প্রোগ্রামগুলো নিয়ে, যে আস্তে আস্তে চেঞ্জ করতেছে। অবশ্যই আপনাদেরকে দেখবেন একটা সময় কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবল করে দিবে। আবার আপডেট আসে না যে এমন কিন্তু নয়, ছোটখাটো অনেক আপডেট এসে থাকে যা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি কখনো ফলো করি না, এই যে উপরে দেখতে পাচ্ছেন। তো আপনারা সকলেই জানেন যে আগে কিন্তু মনিটাইজেশন সেকশনে গেলে সেখানে ইনস্ট্রিমেটে প্রবেশ করলে কিন্তু লেখা ছিল ইনস্ট্রিম অ্যাড ইজ পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু এই লেখাটি চেঞ্জ হয়ে এখন ওই লেখাটি এসেছে। তাই বলা যায় ফেসবুক আস্তে আস্তে তারা কাজ করতেছে। তো হতাশ না হয়ে আপনারা অবশ্যই কাজ চালিয়ে যান। মূলত যে বিষয়টি হলো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যে ইস্যুটি চলতেছে, ফেসবুক কোম্পানি কিন্তু নিজেই বলেছিল 2025 সালের জানুয়ারি থেকে আমাদের সকলকে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবল করে দিবে, কিন্তু 2025 সালের জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি প্রায় 11, 12, 13 তারিখ হয়ে যাচ্ছে, তাও কেন আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। এটি আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। যে ভালো করে খেয়াল করলে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর যদি আপনারা ভালো করে কেয়ার করেন যে প্রতিটা সেটআপ কিন্তু অল্প অল্প করে হলেও কিন্তু পরিবর্তন আসতেছে, যেগুলো আমরা খেয়াল করি না। সেটির মাধ্যমে বোঝা যায় যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যে প্রোগ্রামটি চলতেছে সেটি কিন্তু অবশ্যই চলমান। আপনারা যদি খেয়াল করে দেখেন, কিছুদিন আগে কিন্তু মার্ক জুকারবার্গ তার নিজের ভেরিফাইড প্রোফাইলে জানিয়ে দিয়েছে যে তাদের দেশে সরকার পরিবর্তন হওয়ার কারণে তাদের কিন্তু নিয়ম শৃঙ্খলা এখানে কিন্তু ইনক্লুড করতে হয়। যেহেতু ফেসবুক একটি ইন্টারন্যাশনাল কোম্পানি, সেহেতু যদি সরকার চেঞ্জ হয় সেখানে কিন্তু সরকারের কিছু নিয়ম বা রুলস দিয়ে থাকে, যে নিয়মগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে। আর ফেসবুক কোম্পানি কিন্তু একটি ছোট কোম্পানি নয়, ওয়ার্ল্ড ওয়াইড একটি বড় কোম্পানি। যেহেতু তারা 3টি মনিটাইজেশন টুলসকে একত্রিত করে একটি টুলসে পরিণত করতেছে, তো আপনারা সকলেই জানেন যে ফেসবুক একটি ইন্টারন্যাশনাল কোম্পানি, সেটা কিন্তু একটি দেশের জন্য কাজ করে না, পুরো ইন্টারন্যাশনাল পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে সকল দেশের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটি উন্মুক্ত। তাহলে আপনারা সকলেই বুঝতে পারতেছেন যে তাদের কি পরিমাপ কোড নিয়ে কাজ করতে হচ্ছে। তো এতগুলো মানুষ জনসংখ্যার মধ্যে কাজ করতে অবশ্যই অনেক টাইমের প্রয়োজন। তো আমাদের অবশ্যই বুঝতে হবে, তাদেরকে একটু টাইম দিতে হবে। তারা ধীরে সুস্থে কাজ করতেছে, অবশ্যই দেখেন আমাদের এই যে ছোটখাটো আপডেটের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের বুঝতেই হবে যে তাদের কাজ চলমান। কিন্তু আমরা এমনও অনেক লোক দেখতে পারতেছি ইদানিং তাদের এই মনিটাইজেশন ইস্যু নিয়ে তারা অনেক ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তারা চিন্তা ভাবনা করতেছে ফেসবুকে আর কাজই করবে না, কিন্তু এটা করবেন না আপনারা কখনো। আপনারা যেভাবে কাজ করতেছেন তার থেকে আরো গতি বাড়িয়ে দেন। তো আশা করি সকলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নিয়ে আর আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বা আপনাদের মনে কোনো ত্রুটি নেই। বুঝতে পেরেছেন সম্পূর্ণ কথা আমার? যদি না বুঝেন সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখেন এবং আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন। আজকে মতো আর ভিডিওটি লম্বা করবো না, বরাবরের মতো পরিশেষে এটাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে তাহলে রাজু ভাই 0.2 পেজটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।